আমরা অত্যন্ত হতাশ যে আসলে এইভাবে এজেন্সি ব্যাক্ট দুটি দলকে নিবন্ধন দেওয়া হলো। গণ অধিকার পরিষদ 18 সাল থেকে কিভাবে জনমানুষের হৃদয়ে আস্থার জায়গা অর্জন করেছে সেরকম একটি দলকে নিবন্ধন না দিয়ে তারা ব্যর্থতার পরিচয় দিলেন এবং জনগণের যে আস্থার সংকট সেটি আরও বেশি ঘনীভূত হলো। এইগুলা সরকার করে থাকে, বিভিন্ন সময় হয়েছে, এইগুলো কোনো ফ্যাক্টর না। আমরা তো গঠনতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে যে কাজগুলো করেছি, নির্বাচন কমিশনকে অবহিত করেছি, একেবারে নির্বাচন কমিশনের উপসচিব থেকে সচিব, নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সবাইকে চিঠি দিয়ে অবহিত করেছি। যে দুটি দলকে আপনারা নিবন্ধন দিয়েছেন এই দুটি দল সম্পর্কে আপনারা মাঠ পর্যায়ে খোঁজ নেন। আমরা যতদূর গণমাধ্যম আপনারাই জানিয়েছেন সাংবাদিক ভাইরা যে তাদের কেন্দ্রীয় কার্যালয় নাই, কোনো জেলাতে তাদের অফিস নাই, তারা কখনোই কোনো একটি প্রোগ্রাম রাজপথে করে নাই। তো সেই জায়গায় গণ অধিকার পরিষদকে নিবন্ধন না দিয়ে যে দুটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে তাদের মধ্যে একটি দল হলো বিএনএফ। বিএনএফের নেতারা বিভিন্ন সময় আমাদেরকে বলেছে আসো আমরা একসাথে কাজ করি, এবং তারা বলেছে যে ডিজিএফআই তাদেরকে কনফার্ম দিয়েছে, এনএসআই তাদেরকে কনফার্ম দিয়েছে তারা নিবন্ধন পাবে, এবং একই সাথে তারা এটিও বলেছে যে বিএনপির অনেক নেতা নাকি তাদের সাথে আসবে এবং বিএনপি ভেঙে তারা নতুন করে এমন একটি তারা প্রার্থী তালিকা তৈরি করবে যেখানে 300 আসনে প্রার্থী দেবে। তো আমার যেটি মনে হয় তারা নিজেরাই আমাদের এই কথা বলেছিল যে তারা বিএনপি ভেঙে নতুন একটি শক্তির তারা উত্থান ঘটাতে চায় এবং সেখানে আমাদেরকে তারা রাখতে চায়। আমরা সরাসরি ডিনাই করেছি যে নিবন্ধন পেলে পাবো, নিবন্ধন না পেলে না পাবো। এবং আপনাদেরকে অবহিত করি, আমাদেরকে বিভিন্ন সময় বলা হয়েছে যে আপনারা নির্বাচনে আসার যদি প্রতিশ্রুতি দেন তাহলে আপনাদেরকে আমরা নিবন্ধন দেব। আমাদের সভাপতি মহোদয় নুরুল হক নূর বারবার বলেছে যে প্রয়োজনে আমাদের নিবন্ধন দরকার নাই, কিন্তু আমরা জনগণের কাছে আমরা যে কমিটমেন্ট করেছি সেই কমিটমেন্টের জায়গা থেকে আমরা দূরে সরে যেতে পারবো না যে আমরা শুধুমাত্র এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব। তো আজকে বিস্তারিত আমরা কথা বলে, প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলে আমরা অত্যন্ত হতাশ যে আসলে এজেন্সি ব্যাক্ট দুটি দলকে নিবন্ধন দেওয়া হলো। সেই জায়গায় গণ অধিকার পরিষদ, এবি পার্টির মতন যারা রাজপথে সক্রিয় দল, যারা প্রতিদিন প্রোগ্রাম করছে তাদেরকে নিবন্ধন দেওয়া হলো না। আপনারা দেখেছেন গত শুক্রবার আমরা যে প্রোগ্রামটি করেছি সেখানে প্রায় 50,000 মানুষের উপস্থিত হয়েছিল। সেই ছবি, সেই তথ্যচিত্র সমস্ত কিছু আমরা প্রধান নির্বাচন কমিশনারকে দেখিয়েছি। আমরা অত্যন্ত হতাশ যে আসলে এইভাবে এজেন্সি ব্যাক্ট দুটি দলকে নিবন্ধন দেওয়া হলো। গণ অধিকার পরিষদ 18 সাল থেকে কিভাবে জনমানুষের হৃদয়ে আস্থার জায়গা অর্জন করেছে সেরকম একটি দলকে নিবন্ধন না দিয়ে তারা ব্যর্থতার পরিচয় দিলেন এবং জনগণের যে আস্থার সংকট সেটি আরও বেশি ঘনীভূত হলো। প্রত্যেকটা রাজনৈতিক দলে আওয়ামী লীগ থেকে একসময় বাসানি চলে গেছে। আওয়ামী লীগ 4-5 ভাগে বিভক্ত হয়েছে বিভিন্ন সময়। জাতীয় পার্টি কাজী জাফর, এরশাদ, নাজির রহমান মঞ্জু, বিভিন্ন অংশ রয়েছে। বিএনপিকেও বিভিন্ন ভাঙার চেষ্টা করেছে। এইগুলা সরকার করে থাকে, বিভিন্ন সময় হয়েছে, এইগুলো কোনো ফ্যাক্টর না। আমরা তো গঠনতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে যে কাজগুলো করেছি, নির্বাচন কমিশনকে অবহিত করেছি, একেবারে নির্বাচন কমিশনের উপসচিব থেকে সচিব, নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সবাইকে চিঠি দিয়ে অবহিত করেছি। বিন্দুমাত্র আমাদের আমরা তো ভাই একবার বললাম যে সরকারের সাথে আপোষ করি নাই, নির্বাচনে যাব, সরকারকে কথা দেই নাই, গোয়েন্দা সংস্থার সাথে মিটিংয়ে বসি নাই, তারা ডেকেছে যেখানে আমাদের নিবন্ধন বাতিল করেছে। না, তারা ওইভাবে বিস্তারিত বলে নাই, বরঞ্চ প্রধান নির্বাচন কমিশনার সাহেবের কথায় এক প্রকারের অসহায়ত্বের ছাপ আমরা দেখতে পেয়েছি। এবং আমরা মনে করি এ কারণেই যে এই ধরনের নির্বাচন কমিশনকে দিয়ে তো নির্বাচন সম্ভব না আগামীতে, সেজন্যই তো আমরা লড়াই সংগ্রামটা করছি যে এই নির্বাচন কমিশন সরকারের পতন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং নির্বাচন কমিশন পুনর্গঠন, তারপরেই আমরা কেবলমাত্র নির্বাচনে যাব। ধন্যবাদ।